আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে মৃগী রোগ ভালো হওয়ার তদবির, দোয়া ও আমল আমরা শিখে নিব ইনশা আল্লাহ। ঠিক আছে, কারণ অনেকে হয়তো মৃগী বললে না বুঝতে পারেন। এটিকে গ্রাম্য ভাষায় আমাদের মানে টাঙ্গাইলের ভাষায় এটিকে মিরকি রোগ বলা হয়। তার মানে এটাকে বিশুদ্ধভাবে মৃগী বলা হয়, কিন্তু অনেক গ্রাম হয়তো প্রত্যেকটা আপনার গ্রাম পর্যায়ে বা জায়গা ভিত্তিক নির্দিষ্ট একটা ভাষা থাকে। আমাদের টাঙ্গাইলে গ্রাম্য ভাষায় এটাকে মিরকি রোগ বলা হয়। ঠিক আছে, তো এই মিরকি রোগ অর্থাৎ এই মৃগী রোগ ভালো হওয়ার তদবির আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। ঠিক আছে, এটি কিভাবে আমরা পড়ব, কিভাবে আমল করব, ইনশাল্লাহ এই আমলটি যদি আপনি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃগী রোগের হাত থেকে, মিরকি রোগের হাত থেকে আল্লাহ তাআলা হিফাজত করবে। ঠিক আছে, তো আমি ভিডিওটি সুন্দরভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো জায়গা থেকে আমলটি করতে পারবেন। যদি ভিডিওটি বুঝতে কোনো আপনাদের সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে। এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশা আল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা এই বিষয়টি শিখে নেই। সেটি হচ্ছে এই মৃগী রোগ। এটি কিন্তু খুবই কঠিন একটা রোগ, খুবই মারাত্মক একটা রোগ। এই রোগ থেকে আল্লাহ তাআলা সবাইকে জানি হিফাজত করে, এটা সকলের প্রতি আমার দোয়া রইল। তো যাদের হয়ে গেছে, তো তারা এই রোগ থেকে কীভাবে সুস্থতা লাভ করবেন, কীভাবে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের আল্লাহ তাআলা সমাধান রেখে দেয় নাই। সকল বিষয়ের আল্লাহ তাআলা সমাধান রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং কোরআন থেকে যদি আপনি আল্লাহ তাআলার কাছে কিছু চান, তো আল্লাহ তাআলা সেটা আপনাকে খুব সহজেই দিয়ে দিবে। ঠিক আছে, তো এই বিষয়টি আমরা এখন জানবো। সেটি হচ্ছে জৈনক এক মানে বুজুর্গের, ঠিক আছে, একজন বাদী ছিল, যে মানে মৃগী রোগে আক্রান্ত ছিল। ঠিক আছে, একদিন তিনি এই নিম্নের এই আয়াতগুলো পাঠ করে, যে আয়াতগুলো আমি এখন আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিব, পাঠ করে তার কানে ফু দিলেন। এতে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে আর কোনো সময় সে ওই মৃগী রোগে আক্রান্ত হয় নাই। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেছেন। ঠিক আছে, সেই আয়াতগুলো কি, অর্থাৎ এই আয়াতগুলো আপনার পবিত্র কোরআনুল কারীম যারা পড়তে পারেন, যারা জানেন, তারা জানেন বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানে শব্দ রেখে দিয়েছেন। ঠিক আছে, কিছু আল্লাহ তাআলা কিছু মানে শব্দের দ্বারা কিছু আয়াত রেখে দিয়েছেন, কিছু অক্ষরের দ্বারা। যেরকম কোরআনের প্রথম সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, আবার কোনো সূরার মধ্যে আছে ত সিন মিম, কোনো সূরা শুরুতে আছে ইয়াসিন, কোনো সূরা শুরুতে আছে তহা। তো এরকম কোরআনের বিভিন্ন সূরার শুরুতে কিন্তু এই বিষয়গুলো আল্লাহ তাআলা কী করছেন, রেখে দিয়েছেন। ঠিক আছে, তো এরকম বিভিন্ন সূরার শুরুতে এই শব্দগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই সব সম্পূর্ণ মিলিয়েই একটা দোয়া। ঠিক আছে, তো আমি যেটা বলে দিচ্ছি এটাই আমি চেষ্টা করব। এটার একটা স্ক্রিনশট, এটার একটা ছবি, এটা এই লেখাগুলি যাতে স্ক্রিনে আপনারা দেখতে পান, এরকম একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। তো কি সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। সেই দোয়াটি হচ্ছে, আমার সাথে আপনারা বলেন, যে প্রথম দিকে আমি বলছি, যা আছে এখানে তাই বলছি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সাদ তা সিন মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম। হামিম আইন সিন কফ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হ্যাঁ, এটি সম্পূর্ণ পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার দুই কানের মধ্যে কী করে দিবেন, এরকমভাবে ফু দিয়ে দিবেন। ঠিক আছে, এই ফুটা আপনারা যার মৃগী রোগ আছে তাকে আপনারা কয়েকদিন পর্যন্ত দিয়ে দিবেন। ঠিক আছে, পারলে আপনি একটু লং টাইমে দিলেন, কমপক্ষে 7 দিন, হ্যাঁ, বা 14 দিন, বা আরও বেশি সময় যদি সুস্থ হইতে লাগে 21 দিন, এরকম প্রতিদিনই তাকে 2 বার করে, ঠিক আছে, সকালে এবং সন্ধ্যায় তার কানের মধ্যে ফু দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় তাকে সুস্থতা দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে। ঠিক আছে, তো এটার একটা ছবি এই আয়াতগুলোর আমি আপনাদের মাঝে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা এতক্ষণ এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি, এবং সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা সকল কিছুর সমাধান কোরআন থেকে নেওয়ার জন্য চেষ্টা করবেন, সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।